নমস্কার বন্ধুরা, আমি সিরেপ। তো বন্ধুরা, একটা হাতে মোবাইল ধরতে হচ্ছে, একটা হাতে মাইক্রোফোন ধরতে হচ্ছে, তাই ভিডিওর কোয়ালিটি বা সাউন্ডে কোনো অসুবিধা হলে কোনো মনে করো না। মানে ভিডিওটা পুরাটা দেখবে। তো বন্ধুরা, আজকের যেটা ভিডিওর বিষয় হলো যে মানে আমাদের গ্রাম বাংলায় মানে আমাদের গ্রাম বাংলায় সাপের কামড়ে এত মানুষ মারা যায় কেনে। তো বন্ধুরা, আমাদের গ্রাম বাংলায় সাপের কামড়ে এত মানুষ মারা যাওয়া আমি কয়েকটা কারণ নিজে আলোচনা করছি, বা এই কারণগুলোর ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ মারা যায়। তো সেইগুলা নিম্নে আলোচনা করা আছে। নাম্বার একে হলো তোমার কুসংস্কার। সাপের কামড়ের ফলে কুসংস্কার এত আছে যে না ওঝা ঘর যাও, এই করো ওই করো, তার কারণে অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে মানুষের মরার চান্সটা বেশি থাকে। ২ নম্বরে হলো সাপ চিনতে ভুল। অনেক সময় বিষধর সাপে কামড়ায়, কিন্তু ওইটাকে মানুষ হালকা লে যে না এটা বিষধর সাপ হলে কোনো হবে না, ডাক্তারের পরামর্শ না নিয়ে হাসপাতাল না যায়, ঘরেই নিজের বিন্দাস থাকে, ঘুমের ঘরে মৃত্যু। ৩ নম্বর হইলো সময়। সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সাপে বাইট করার পর তোমার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি সময় কাজে লাগাও তাহলে ঠিকই, নাই তোর কোনো করার নাই, ভগবানের কাছে প্রিয় হয়ে যাবে। ৪ নম্বর হইলো যেটা তোমার হাসপাতাল। এই হাসপাতালের দিকটা খুবই গুরুত্বপূর্ণ দিক বউ। কারণ মানে সাপে তোমাকে বাইট করলো, কিন্তু তুমি অসুবিধা কখন, তুমি হয়তো পাশাপাশি কোন হাসপাতাল যাবে, তুমি অ্যান্টিভেনাম পাবে না। কারণটা কি জানি না, তো অ্যান্টিভেনাম রাখা উচিত প্রত্যেকটা হাসপাতালে। কারণ সাপের কামড়ে গ্রাম বাংলার মানুষই মারা যাবে, শহরের মানুষ অত সহজে মারা যাবে না। আরেকটা যেটা কারণ হইলো সাপ বলতে না পারা। হয়তো সাপে তোমাকে বাইট করেছে, তোমাকে হাসপাতালে তো জিজ্ঞেস করবে কোন সাপে বাইট করেছে, কারণ সাপ অনুযায়ী অ্যান্টিভেনাম দিবে। তো বন্ধুরা, সেই জিনিসটা মাথায় রাখবে। সাপে কামড় দেওয়ার পরে সময়কে গুরুত্ব দিবে ১ নম্বর, সাপকে চিনবে কি সাপে কামড় দিয়েছে। ৩ নম্বর, যদি তোমার কাছে মোবাইল থাকে, সাপটার ছবি তুলে রাখবে। সেই ছবিটা যাই দেখালে হাসপাতাল যারা কর্মরত ডাক্তারবাবু থাকবে, তারা যত জলদি সম্ভব তোমার ট্রিটমেন্টে সহযোগিতা করবে। আরো তোমার হইলো যেটা এই ওঝা তান্ত্রিকের ভেলকি যায় না, তুমি যত জলদি সম্ভব পার্শ্ববর্তী বড় হাসপাতালের দিকে রওনা হওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাপে বাইট করার পর বন্ধু তুমি আশাপাশি বা পাশাপাশি বা তোমার আত্মীয় স্বজনদের সেরকম সেরকম যারা রয়েছে তাদেরকে জানাবার চেষ্টা করবে। কারণ একা তুমি কোনো করতে পারবে না। সাপে বাইট করার পর তুমি যদি তোমার শরীরকে আরো পরিশ্রমের দিকে নিয়ে যাও, দৌড়াদৌড়ি করে তুমি জলদি কাজ করবে বলে, তা ক্ষেত্রেও অসুবিধা আছে। তাই বন্ধুরা, সজাগ থাকো, সচেতন থাকো, বিশেষ করে গ্রাম বাংলার মানুষরা। কারণ প্রতিনিয়ত গ্রাম বাংলার মানুষ এই সাপের কামড়ে মারা যায়। কোনো শহরের বাবু মারা যাবে না সাপের কামড়ে, কারণ ওরা তো নিজের এসি রুমে বসে থাকে, ওরা সাপের কামড়ে মারা যায়। আর আমরা গ্রাম বাংলার মানুষ, আমাদেরকে চাষে বাসে খেতে গোটে মাঠে আমাদেরকেই ঘোরাঘুরি করতে হবে। তো বন্ধুরা, সজাগ থাকুন, সচেতন থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।